আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং নিপ সিলেবাসের আন্ডারে রয়েছো থার্ড সেমিস্টার, যাদের রয়েছে মেজর বেঙ্গলি পেপার 4-এর জন্য অনেকেই তোমরা বলছে সাজেশনের জন্য। তো আমি আজকে নিয়ে আসছি তোমাদের চণ্ডীমঙ্গল কাব্য থেকে আখেটি খণ্ডটা, যেটা তোমাদের পড়তে হবে। সেখান থেকে তোমাদের এই আখেটি খণ্ডের যে মূল কাহিনী, আজকে সেই কাহিনীটা আলোচনা করব। তোমরা যদি এই কাহিনীটা 1 থেকে 2 বার মন দিয়ে শোনো, তাহলে কিন্তু আশা রাখছি যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে কিন্তু খাতায় লিখে আসতে পারবে। তো আমি আলোচনা করব, তার আগে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, চণ্ডীমঙ্গলে কিন্তু এটার যে আদি কবি সেটা কিন্তু মানিক দত্ত, এবং এই কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, এবং আরও কিন্তু রয়েছে। পরে আলোচনা করছি। ভিডিওটি একবার দেখলেই সম্পূর্ণ কাহিনীটি বুঝতে পারবে, এবং তার পাশাপাশি তুমি কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে কিন্তু করতেও পারবে। ঠিক আছে, তো আলোচনা করছি। তো এখানে কিন্তু কালকেতু এবং ফুল্ললার গল্পটি কিন্তু আছে, এবং এই গল্পটির যে মূল বিষয়, এক লাইনে যদি বলতে চাই যে চণ্ডী কীভাবে তার পূজা প্রচার করলেন মর্তে, সেটাই কিন্তু আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আমি আলোচনা করছি, একটু ধৈর্য সহকারে দেখো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। ঠিক আছে, আলোচনা করছি। দেখো, নীলাম্বর স্বর্গে বেশ সুখে কাটাচ্ছিল। ঠিক আছে, শিবের পুজোতে মনোনিবেশ করেছিল নিজেকে, কিন্তু দেবী চণ্ডীর ইচ্ছায় নীলাম্বরের ভাগ্যক্রাশে দুঃখের মেঘ দেখা দিল। তো চণ্ডী নীলাম্বরের ভাগ্যে দুঃখের মেঘ কেন দেখা দিল চণ্ডীর জন্য, সেটা দেখছি। দেখো, চণ্ডীর ইচ্ছে হয়েছে পৃথিবীতে তার পুজো প্রচলন করার, কিন্তু এই কাজটি কে করবে? ঠিক আছে, ঠিক আছে, তো তখন চণ্ডী ভাবে যে নীলাম্বরকে কিন্তু মনে মনে মনোনীত করেছে, তার দ্বারাই কিন্তু এই পূজার প্রচলন কিন্তু তিনি করবেন। তো তিনি শিবকে বললেন যে নীলাম্বরকে তুমি তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও, সে আমার পুজোর প্রচলন করবে। তারপর শিব বলল যে আমি কাউকে বিনা অপরাধে কিভাবে শাস্তি দিতে পারি। ঠিক আছে, আমি তাকে কি করে স্বর্গ থেকে বিদায় দিই। চণ্ডী মনে মনে পরিকল্পনা করলো। কি পরিকল্পনা করলো? একদিন সে নীলাম্বরকে পাঠাবেই। কোথায় পাঠাবে? পৃথিবীতে। ঠিক আছে, তো একদিন শিব পুজোর জন্য বাগানে ফুল তুলছিল নীলাম্বর। ঠিক আছে, চণ্ডী এবং নীলাম্বরের তোলা ফুলে গোপনে লুকিয়ে রইল। কি হলো এখানে? দেখো, বাগানে ফুল তুলছিল নীলাম্বর, চণ্ডী সেখানে গেল, নিজেকে একটি বিষাক্ত কীটে রূপান্তরিত করলো। ঠিক আছে, নিজেকে কিসে রূপান্তরিত করলো? বিষাক্ত কীটে। ঠিক আছে, তারপরে সে এবং নীলাম্বরের তোলা ফুলে গোপনে লুকিয়ে রইল। নীলাম্বর যে ফুল তুলছিল সেই ফুলের মধ্যে কিন্তু গোপনে কিন্তু সে লুকিয়েছিল একটি কীটরূপে। ঠিক আছে, তারপরে কি হলো? নীলাম্বর ফুল দিয়ে শিব পুজো করতে গেল, এবং সে ফুলের মধ্যে যে কীটরূপী যে চণ্ডী লুকিয়েছিল তাকে কিন্তু দংশন করলো। ঠিক আছে, কীটের কামড়ে শিউরে উঠল শিব, অভিশাপ দিল নীলাম্বরকে, যাও পৃথিবীতে গিয়ে জন্ম নাও ব্যাধ হয়ে। শিবের অভিশাপে দেবতা নীলাম্বরের সব দেবত্ব বিলীন হয়ে গেল। দেবতা নীলাম্বরের তার যে দেবত্ব ছিল সেটা কিন্তু বিলীন হয়ে গেল। বেচারির নিজের কিন্তু কোনো অপরাধ ছিল না, নীলাম্বরের কিন্তু কোনো অপরাধ ছিল না, কিন্তু চণ্ডী একটি পরিকল্পনা করে এবং তাকে কিন্তু মর্তে পাঠানোর জন্য কিন্তু এটা কিন্তু তিনি করে। ঠিক আছে, তার কিন্তু নিজস্ব কোনো অপরাধ ছিল না, তবুও দৈব দয়ায় তাকে চলে আসতে হলো কষ্টভরা পৃথিবীতে। সে জন্ম নিল ধর্মকেতু নামক এক ব্যাধের পুত্র হয়ে। ঠিক আছে, ধূমকেতু নামক এক ব্যাধের পুত্র হয়ে। অন্যদিকে তার স্ত্রী ছায়াও চলে এলো পৃথিবীতে অন্য এক ব্যাধের কন্যা হয়ে। নীলাম্বরের নাম হলো কালকেতু। ঠিক আছে, আর ছায়ার নাম হলো ফুল্লরা। ঠিক আছে, ছায়ার নাম কি হলো? ফুল্লরা। তারপরে কি হলো? কালকেতু ব্যাধের ছেলে
সুন্দর স্বাস্থ্যবান। ঠিক আছে, বনের পশুরা তার জ্বালায় অস্থির হয়ে উঠল। তার বিয়ে হলো 11 বছর বয়সে ফুল্লরার সাথে। তার বিয়ে কার সাথে হলো? ফুল্লরার সাথে 11 বছর বয়সে। ঠিক আছে, এত বয়সে ফুল্লরার সাথে। পৃথিবীতেও তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো। তারা স্বামী স্ত্রী দুজনে বেশ সুখে দিন কাটাতে লাগলো। ঠিক আছে, কালকেতু ছিল অসাধারণ শিকারী। তার নিক্ষিপ্ত স্বরে প্রতিদিন প্রাণ হারাতে লাগলো সংখ্যাহীন বনচর পশু। তো এখানে কী বলছে? কালকেতু ছিল অসাধারণ শিকারী। ঠিক আছে, তার জন্য কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্রচুর পশু, বনের যে পশু ছিল তারা কিন্তু প্রাণ হারাতো। ছোটোখাটো দুর্বল পশুদের তো কথাই নেই, এমনকি বাঘ সিংহরাও কিন্তু ভীত হয়ে উঠল। দেখো কালকেতুর যে এত দক্ষ শিকারী, বাঘ সিংহরাও কিন্তু তাকে দেখে কিন্তু ভয় পেত। তারা কিন্তু ভয়ে জড়সড় হয়ে গেল। বনে পশুদের বাস করা হয়ে উঠল অসাধ্য। ঠিক আছে, তারা কিন্তু তাদের বসবাসযোগ্য হয়ে আর রইল না। পশুরা ভাবতে লাগলো কি করে রক্ষা পাওয়া যায় এ শিকারীর স্বর থেকে। সব পশু একত্র হয়ে ধরল তাদের দেবী চণ্ডীকে, বলল বাঁচাও কালকেতুর স্বর থেকে। চণ্ডী বলল বেশ। শুরু হলো। দেখো তারপরে কি হলো? চণ্ডী চক্রান্ত হলো। বনের পশুরা চণ্ডীর কাছে গেল তাদের এই সমস্যার সমাধান করতে, এবং চণ্ডী কি বলল? চণ্ডী কিন্তু বলল ঠিক আছে। শুরু হলো চণ্ডীর চক্রান্ত। কি চক্রান্ত? কালকেতুকে অস্থির করে তুলল নানাভাবে। কালকেতু জীবিকা নির্বাহ করে পশু মেরে। একদিন সে বনে গিয়ে দেখলো বনে কোনো পশু নেই। চণ্ডী সেদিন ছল করে বনের পশুদের লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, এটা কিন্তু চণ্ডী করেছিল। সেদিন কালকেতু কোনো শিকার পেল না। না খেয়ে তাকে দিন কাটাতে হলো। পরদিন আবার সে তীর ধনুক নিয়ে শিকারে গেল। পথে দেখল সে একটি স্বর্ণগধিকা অর্থাৎ গুই সাপ। এই জিনিসটি অলক্ষণে। তাই কালকেতু চিন্তিত হয়ে পড়ল। রেগে উঠল কালকেতু। সে গধিকাটিকে বেঁধে নিল। মনে মনে ভাবল আজ যদি কোনো শিকার না মেলে তবে এটিকেই খাওয়া যাবে। সেদিন কোনো শিকার মিলল না তার। সে গধিকাটিকে গিয়ে বাড়ি ফিরে এসে দেখল তার প্রতীক্ষায় বসে আছে ফুল্লরা। কিছু রান্না হয়নি। গতকাল তারা খেতে পায়নি, আজও খেতে পাবে না। কালকেতুর শিকারহীন ফিরে আসতে দেখে প্রায় কেঁদে ফেলল ফুল্লরা। তার স্ত্রী কিন্তু কান্না করে ফেলছে, যেহেতু তারা আগের দিন কিছু খায়নি এবং সেদিনও কিন্তু কোনো খাবার তাদের কাছে নেই, তারা কিন্তু কিছু খেতে পারবে না। কালকেতুকে বলল, কি বলল? বলল এই গধিকাটিকে আজ রান্না করো, পাশের বাড়ির বিমলাদের থেকে কিছু খুদ এনে রাঁধো, আমি হাট যাচ্ছি। এ বলে কালকেতু কিন্তু চলে গেল। তারপরে এলো বিস্ময় ঘটনা, অভাবনীয় ঘটনা। গধিকাটি আসলে ছিল দেবী চণ্ডী। ফুল্লরা বিমলাদের বাড়ি যেতেই সে এক অপরূপ সুন্দরী যুবতীর রূপ ধারণ করলো। ঠিক আছে, তারপর ধারণ করলো। বিমলাদের বাড়ি থেকে ফিরে এসে নিজের আঙ্গিনায় এক অপূর্ব যুবতীকে দেখে অবাক হয়ে গেল ফুল্লরা। সাথে সাথে হলো ভীত। সে ভয়ও পেয়ে গেল যে এত সুন্দর একটি কন্যা কীভাবে এখানে, সে কিন্তু ভয় পেল। ফুল্লরা তার পরিচয় জিজ্ঞাসা করলো। দেবী চণ্ডী ছলনাময়ী। শুরু করলো তার ছলনা। সরলভাবে বলল, কালকেতু আমাকে নিয়ে এসেছে। এ কথা শুনে ভয় পেল ফুল্লরা। এতদিন সে স্বামীকে নিয়ে সুখে ছিল, ভাবলো এবার বুঝি তার সুখের দিন ফুরলো। ফুল্লরা অনেক বুঝালো যুবতীটিকে, বলল তুমি খুব ভালো, তুমি খুব সুন্দরী, তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও, নইলে মানুষ নানা কথা বলবে। কিন্তু যুবতী ফুল্লরার কথায় কিন্তু কান দিল না, বলল আমি এখানে থাকবো। এতে কেঁদে ফেলল ফুল্লরা। দৌড়ে চলে গেল হাটে কালকেতুর কাছে, বলল সব শেষ। শুনে কালকেতুও অবাক। সে বাড়ি ফিরে এলো ফুল্লরার সাথে এবং যুবতীকে দেখে অবাক হলো। কালকেতু বারবার বলল তুমি চলে যাও, কিন্তু কোনো কথা বলে না যুবতী। তাতে রেগে গেল কালকেতু। তীর ধনুক জুড়ল যুবতীকে হত্যা করবে। যখন কালকেতু তীর নিক্ষেপ করলো তখন কি দেখা গেল? একটি বিস্ময়কর ঘটনা। এবার
এবার দেবী চণ্ডী নিজের মূর্তিতে দেখা দিল। সে আশ্চর্য সুন্দরী মেয়ে পরিণত হলো দেবী চণ্ডীতে। চোখের সামনে এমন অলৌকিক ব্যাপার দেখে ব্যাধ কালকেতু মুগ্ধ হয়ে গেল। চণ্ডী বলল, তোমরা আমার পুজো প্রচার করো, আমি তোমাদের অজস্র সম্পদ দেব, রাজ্য দেব। রাজি হলো কালকেতু ফুল্লরা। অবশ্য দেবীর কথা প্রথমে পুরোপুরি কিন্তু বিশ্বাস করতে কিন্তু তারা পারল না। ঠিক আছে, তারপরে পুরোপুরি বিশ্বাস করতে পারল না, কেননা এ ছিল অভাবিত। দেবীর সাথে সাথে 7 ললস ধন দান করল। কালকেতু জীবনে সোনা দেখেনি। সে সোনা লোভের পর সোনা ভাঙাতেই যায় মুরারি শীল নামের এক বেনের কাছে। বেনে চতুর, কালকেতু বোকা। বেনে ভাবলো, দেখি না একটু বাজিয়ে যদি কালকেতুকে ঠকাতে পারি। তাই বনে মুরারি শীল বলল, সোনা রূপা নহে বাবা, এ তো ব্যঙ্গ পিতল। ঠিক আছে, ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল। মুরারি বলছে, এ সোনারূপে নয়, পেতল, তুমি ঘষে মেজে উজ্জ্বল করে এনেছো। কালকেতু বলল, এই আমি দেবীর কাছ থেকে পেয়েছি, কবি ভাষার। কালকেতু বলে, খুড়া না কর ঝগড়া, অঙ্গুরি লইয়া আমি যাই অন্য পাড়া। তখন বেনের টনক নড়ে। সে তো চিনেছে এ সোনার মতো সোনা হয় না। তাই বেনে শেষে সোনা রেখে দেয়। কালকেতু পরে কি করে, সে একটি কিন্তু বন কেটে নির্মাণ করে নগর। কালকেতু হয় গুজরাটের রাজা আর ফুল্লরা হয় রানী। সেখানে ছিল ভাদু দত্ত নামে এক দুষ্টু লোক। দুষ্টুরা মন্ত্রী হতে চায় চিরকালই। সেও এসে কালকেতুর মন্ত্রী হতে চাইল। কালকেতু তাতে রাজি হলো না। এতে ভারু দত্ত ক্ষেপে গেল। সে চলে গেল কলিঙ্গে। সেখানকার রাজাকে নানা কিছু বুঝিয়ে কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলো। বেঁধে গেল যুদ্ধ। কালকেতু আগে ছিল ব্যাধ, এখন রাজা। সে যুদ্ধ জানে না, তাই যুদ্ধ হেরে গেল, এসে পালিয়ে রইল। বউয়ের পরামর্শ মতো ধানের গোলার ভেতরে কলিঙ্গরাজ তাকে বন্দি করে নিয়ে গেল। কারাগারে কালকেতু স্মরণ করল দেবী চণ্ডীকে। চণ্ডী কালকেতুর ওপর সব সময় সদয়, কেননা কালকেতু তার ভক্ত। দেবী কলিঙ্গের রাজাকে স্বপ্ন দেখা দিল, বলল, কালকেতু আমার ভক্ত, তাকে মুক্তি দাও, তার রাজ্য ফিরিয়ে দাও। কলিঙ্গরাজ দেবীর স্বপ্নাদেশ পেয়ে মুক্তি দিল কালকেতুকে, ফিরিয়ে দিল তার রাজ্য। কালকেতু তার রাজ্য ফিরে এসে আবার রাজা হলো। রাজত্ব করতে লাগলো বেশ সুখে। ফুল্লরা তার সুখী রানী। অনেক দিন রাজত্ব করে বৃদ্ধ হলো কালকেতু আর ফুল্লরা, এবং এক শুভ দিনে মহাসমারোহে আবার নীলাম্বর ছায়ারূপে ফিরে গেল স্বর্গে। তো এভাবে কিন্তু চণ্ডীর যে পুজো সেটা কিন্তু প্রচলন হলো। ঠিক আছে, তো দেখো এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। এটি একটি কাহিনী। ঠিক আছে, এটি কিন্তু একটি আমাদের পৌরাণিক কাহিনী। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।